नमस्कार केमन आছেন সবাই প্রিয়াঙ্কা লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এখন ওই 3:45 মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। অন্যান্য দিন সকাল থেকে ব্লগটা শুরু করি, আজকে আর সকাল থেকে শুরু করতে পারিনি, তার কারণ অনেকটাই কাজ ছিল। আমাদের বারান্দায় যে কাঠের বস্তা থাকে, যে খাটটার উপরে দেখেছেন, ওইটা গুছাচ্ছিলাম, ওখানে অনেকটা টাইম লেগে গিয়েছে। আর তার উপরে আজকের একাদশী, শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই আর ব্লগটা চালু করতে পারিনি। তবে এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাব একটু বাজারে, তৃষ্ণার বাবার কাছে যাব। আর আমার ফোনটা একটু সমস্যা হচ্ছে, সেই জন্য একটু দোকানে নিয়ে যাব। মানে ফোনের লাইটটা আপ ডাউন করছে, ভিডিও করতে খুবই সমস্যা হচ্ছে, তাই একটু যেখান থেকে কিনেছি সেখানেই নিয়ে যাব। তাই ভাবলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি, আর সঙ্গে তৃষ্ণাও যাবে। আমি আর তৃষ্ণা দুজনেই যাব। আর আজকের শনিবার, ওর বাবার ছুটি, কিন্তু তবুও ওর বাবা দোকানে কাজ আছে বলে গিয়েছে, আর আমাদেরকে ওনার দোকানে যেতে বলেছে। ওখান থেকে একেবারে ফোনের দোকান থেকে হয়ে তাই বাড়ি আসবো। তার উপরে আবার ফোনের রিচার্জটা আজকে শেষ হয়ে যাবে, তাই একবারে রিচার্জটাও করিয়ে আনবো। আর একটু বাজার থেকে কিছু কেনাকাটি আছে, সেগুলোও করব। তবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, প্লিজ সঙ্গে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে। বারান্দায় এই চৌকিটার উপরে আমার কাঠগুলো অগোছালোভাবে ছিল, আপনারা কয়েকদিন ধরে দেখেছেন। আসলে আমি পরিষ্কার করছিলাম না কেন, যে যখন বারান্দাটা ঝাড়বো তখন করে নেব, তাই আজকে একটু ওই সাইডটা পরিষ্কার করে নিলাম। ঝাড়িনি ঠিকই, আজকের শনিবার, তার উপরে তৃষ্ণার জন্মবার, ওই জন্য কিছু ঝাড়তে পারিনি, শুধু কাঠকুটোগুলো একটু গুছিয়ে নিয়েছি আর ওই চৌকিটা পরিষ্কার করে নিয়েছি। ওই জন্য তৃষ্ণা এইমাত্র খেলো, 3টার সময় খেয়েছে, ও খেয়ে পরে এসে শুয়ে পড়েছে। মা ও শোনা, তৃষ্ণা উঠ উঠ উঠ, বাবার কাছে যেতে হবে, উঠ উঠ উঠ। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও বের হয়ে পড়েছি আমি আর তৃষ্ণা। কয়েকদিন ধরেই আকাশটা মেঘলা, আর গতকালকের থেকে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি বন্ধ যায়নি। এখন তো বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বের হয়ে পড়েছি। ওই যে তৃষ্ণা যাচ্ছে ছাতা মাথায় দিয়ে, এখন বড় হয়েছে, আলাদা ছাতা নেওয়ার মতো হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের দোকানে চলে এসেছি। আপনারা অনেকেই বারবার জিজ্ঞাসা করেন দাদাভাই কি কাজ করে, তো আজকের সব কিছু খুলে আপনাদেরকে বলবো। আমার গুরু বাবার আশীর্বাদে আর গোবিন্দের কৃপায় এইটুখানি অনেক কষ্ট করে কিনতে পেরেছি। তৃষ্ণার বাবা এই দোকানে সোনার ডিজাইনের কাজ করে। এই মেশিনটা হলো বালি ফস্টিং মেশিন, মানে যে কোনো সোনার জিনিস এর ভিতরে দিয়ে ফস্টিং দিতে হয়। আর তৃষ্ণা এসে যেখানে বসে পড়েছে, ওখানে তৃষ্ণার বাবা বসে কাজ করে, ওটা পরে দেখাচ্ছি। আগে এই মেশিনটা দেখুন, এটা হলো তার পাত মেশিন, মানে সোনার জিনিস এর ভিতরে দিয়ে পাত করে। অনেকে দেখবেন শাঁখা পাত বসানো পরে, পলা পাত বসানো পরে, সেটা এই মেশিন দ্বারাই করা হয়। যে সোনাটা পাত করবে সেটা আগে লম্বা মতো করে নেয়, তারপরে তৃষ্ণার বাবা যেখানে দিচ্ছে ওই জায়গায় দিয়ে ভালো করে চাকাটা দিয়ে পাক দিলে কিন্তু সোনার জিনিসটা পাত হয়ে যায়। আর তার উপরে ডিজাইন করে শাঁখা হয়, পলা হয়, আরও বিভিন্ন ধরনের জিনিস হয়। তবে এটা তো দেখা হয়ে গেল। এই যে জায়গাটা দেখছেন, এখানে একটা কারিগর বসে কাজ করে, মানে একটা বানাই মিস্ত্রি, সে সোনার জিনিস বানায়, কিন্তু ছেলেটা সবসময় ডিউটি ঠিক মতো দিতে পারে না, জানি না তার কি সমস্যা। চলুন এবার তৃষ্ণার বাবার জায়গাটা আপনাদেরকে একটু দেখাই। আমরা অনেকেই মনে করি বসে কাজ করতে খুব মজা, কিন্তু যারা সারাদিন বসে কাজ করে তারা জানে বসে থাকার কষ্টটা কতটাই। এইটুখানি জায়গার মধ্যে সারা দিন বসে থাকতে হয়। তৃষ্ণার বাবা যে সকাল 11টায়, কখনো 10:30টায় আসে, আর রাত 10টা, কখনো 10:30টা, কখনো 11টা, এত টাইম পর্যন্ত তো এই জায়গাটুকানির মধ্যে বসে থাকতে হয়। যখন কাজ না থাকে তখন হয়তো একটু শুয়ে পড়ে কি একটু হেঁটে বেড়ায়, কিন্তু যখন কাজ থাকে তখন তো সারা দিন এইভাবে বসে কাজ করতে হয়। কতটা কষ্ট একবার ভেবে দেখুন তো। আমরা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা বসে থাকতে পারি না। আর এইটা হলো নিত্যি, মানে এটাও সোনা মাপা মেশিন, সহজ কথায় যেটা বলে। আসলে আপনি ধরুন একটা কাজ দেবেন, আপনি কিন্তু ওজন করে দেবেন, যখন কাজ হয়ে যাবে তখন কিন্তু আপনি আবার ওজন করে নিয়ে যাবেন। সেই জন্যই এটা রাখা, যখন নেয় তখন ওজন করে নেয়, যখন দেয় তখন ওজন করে তার মাল বুঝিয়ে দেয়। দোকানের ভিতরটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, চলুন এবার এই সিঁড়ি বেয়ে উপরে যাই। উপরেও একটা রুম রয়েছে, ওখানে কিন্তু তৃষ্ণার বাবা আগে বসে কাজ করত। গরমের সময় কিন্তু প্রচণ্ড কষ্ট হয় উপরে বসে কাজ করতে, কিন্তু শীতের সময় আবার মজা আছে। এই ফাইবারের চ্যানেলগুলো করা আছে বলে শীতকালে ভীষণ গরম থাকে। আগে কিন্তু এরকম ফাইবারের চ্যানেল করা ছিল না,
নিচে একটা পালিশের মিস্ত্রি ছিল, সে পালিশ করত, আর পালিশ করতে গেলে কিন্তু অ্যাসিড লাগে, আর যখন পালিশ করত তখন কিন্তু ওই অ্যাসিডের ধোঁয়াটা উঠতো, আর তৃষ্ণার বাবার কাজ করতে অসুবিধা হতো। সেই জন্যই আগে চ্যানেল করে নিয়েছিল, কিন্তু পরে গরমের সময় দেখছে যে উপরে বসা যাচ্ছে না, তাই নিচে নেমে এসেছে। আর পালিশের যে মিস্ত্রিটা ছিল সে পাশে একটা দোকান নিয়েছে। চলুন, সব কিছু কথা তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এবারে বাড়ির দিকে রওনা দেব। এই ব্লগে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছিল। চলুন তাহলে, এই বৃষ্টির মধ্যে কিন্তু বাড়ি যেতে হবে ভিজে ভিজে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।